Hello and welcome all of you to our YouTube channel Competitive All-in-One. সো আজকে আমরা কথা বলবো ক্লাস 10 সম্পর্কে। ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক এক্সামের আর 30 দিন মাত্র রয়েছে। এই 30 দিনকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করলে আমরা এই 30 দিনের ম্যাক্সিমাম যে আউটপুটটা সেটা পেতে পারি, ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার কৌশল। ঠিক আছে, ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার কৌশল। এবার আমি ম্যাক্সিমাম আউটপুট পেতে তো এভাবে পারি না। দেখো, আমাকে যদি এই ভিডিওটা যদি তুমি একটা জেনারেল স্টুডেন্ট হও, বা তুমি যদি একটা ভালো স্টুডেন্ট হও, বা তুমি একটা একদম বিলো অ্যাভারেজ স্টুডেন্ট হও, এই ভিডিওটা কিন্তু সবার জন্য। কারণ কি, দেখো, আমি তোমাদের মার্কসটাকে 80 to 100 একটা ক্যাটাগরির মধ্যে রাখবো। মানে যে সমস্ত স্টুডেন্ট 80 to 100 টার্গেট করছো, তাদের জন্য একটা আলাদা স্ট্র্যাটেজি অবশ্যই হতে হবে। যারা তোমার 60 to 80 টার্গেট করছো, তোমাদের একটা আলাদা স্ট্র্যাটেজি হওয়া উচিত। এবং যারা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি 30 to 60 মানে যারা পাস করতে চাইছো, একটা 50% একটা জাস্ট মাথায় যাকে বলে আর কি, যে এতদিন পড়িনি, এতদিন পরে আমার ঘুম ভেঙেছে, মানে আর কিছুদিন পরে আর কি, যেমন কিছুদিন আর কি হয় না, যে তোমার দুর্গা পূজা দেখতে গেলাম, এখানে দেখলাম, তারপর একটা বন্ধু বললো ওইখানেরটা সবচেয়ে ভালো, তারপর তুমি চলে গেলে ছুটে। একই রকম কিছু ব্যক্তি আছে যারা সারা বছর ঘুমিয়েছে, এবার বলছে এবার আমাদের পরীক্ষা আছে, বাকিরা সবাই বলছে, মানে যারা 80 to 100 টার্গেট করছে, 60 to 80 টার্গেট করছে, তারা সবাই বলছে এক্সাম আছে, তাহলে এরা এসে যাচ্ছে বলছে ঠিক আছে তাহলে চল এক্সামটা দিয়ে আসি, এরকম ব্যাপার। ঠিক আছে, তাদের নিজস্ব কোনো মতবাদ বা নিজস্ব কোনো ধ্যান ধারণা নেই। তাহলে আমি দেখো বিস্তারিত যাচ্ছি না তাদের সম্পর্কে। ঠিক আছে, আমি তাদের সম্পর্কে বিস্তারিত যাচ্ছি না। এবার যেটা হচ্ছে মেন পয়েন্ট এখানে, সো আমি এটাকে 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে 80 থেকে 100, যেটা তাদের জন্য প্রথমেই আসবো। তোমাদের এই ইউটিউব চ্যানেলে দেখো কালকের থেকে শুরু হয়ে যাবে ফিজিক্যাল সায়েন্সের ওয়ান শট। এবং আমি আশা করছি কয়েকটা ভিডিও অ্যাকচুয়ালি যদি আমি ভিডিও আকারে দিই, এবং অবশ্যই যেগুলো হচ্ছে তোমার মেন থিওরিটিক্যাল পার্ট এবং যেটা হচ্ছে নিউমেরিক্যাল পার্ট, যেটাতেই সবাই ফেঁসে যায়, সেগুলো আমি চেষ্টা করব লাইভ সেশন করার। ঠিক আছে, লাইভ সেশন করার, যেখানে তোমরা তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর বা তোমাদের যে সমস্ত ডাউট থাকবে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারবে। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সটা দিয়ে শুরু করব, এবং আমার টার্গেট আছে এই প্রথম হচ্ছে তোমার 1 থেকে 15 তারিখের মধ্যে ফিজিক্যাল সায়েন্সটা পুরো কমপ্লিট করব। ঠিক আছে, যারা 80 to 100 টার্গেট করছো তারা, 60 to যারা 80 টার্গেট করছো তারা, এবং যারা 30 to 60 টার্গেট করছো, এগুলো কিন্তু সবার জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, এই লাইভ সেশনগুলো বা এই চ্যানেলে যে ওয়ান শট সিরিজগুলো হবে। ঠিক আছে, এবার দেখো, সবই তো বুঝলাম, কিন্তু সমস্যাটা হলো যে কিভাবে পড়বো, কিভাবে, মানে টেস্ট পেপারও সলিউশন করতে হচ্ছে, তারপরে তোমাকে পড়তে হচ্ছে, সব কিছুই করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার দেখো ঠিক কিভাবে তুমি ম্যাক্সিমাম যে তোমার টাইমটাকে ইউটিলাইজ করবে। সো তোমাকে এখন এই যে 30 দিন আছে, এই 30 দিন মিনিমাম 7 আওয়ার তো পড়তেই হবে পার ডে, বেশি নয়। এটা হচ্ছে যারা 80 to 100 টার্গেট করেছো তাদের জন্য বলছি, মিনিমাম 7 আওয়ার টার্গেট করতে হবে, বেশি নয়। তুমি দেখো 2 ঘন্টা, যেই টাইমটা তোমার হেভি লাগছে, সকালে এখন বেশি ঠান্ডা, তুমি ধরো 7টা সাড়ে 7টার মধ্যে একদম তৈরি হয়ে বসে যাও। 7টা সাড়ে 7টার থেকে 9টা, 2 ঘন্টা আমি ধরছি। তুমি যদি 8টার থেকেও শুরু করো, দেখো 8টার থেকে 10টা, 2 ঘন্টা, তারপর আবার খাওয়া দাওয়া করো। ঠিক আছে, তারপর আবার শুরু করো 11টার থেকে 1টা, আরও 2 ঘন্টা হলো। প্রথমে টাইমটা বলে দিচ্ছি তোমাদের, তাহলে 8টার থেকে 10টা, 2 ঘন্টা, তারপরে তোমার বললাম 11টার থেকে 1টা, 2 ঘন্টা, তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করো, যদি রেস্ট নেবে তো রেস্ট নাও, 4 ঘন্টা অলরেডি ডান।
তোমার কাছে এক্সেস টাইম আছে, ঠিক আছে? তুমি বিকালে যা করবে, টিউশন করো, যা করো, কিন্তু তোমার হচ্ছে এই যে 4 ঘন্টা আমি বার করে দিলাম। আর দেখো এখন সন্ধ্যেটা বেশি টাইম, তাহলে 6টার থেকে যদি 7টা, 1 ঘন্টা, 8টা, আর 1 ঘন্টা, 9টা, 6টার থেকে 9টা, 3 ঘন্টার একটা সেটিং দাও। অথবা তোমাদের যদি টিউশন থাকে, ধরো তুমি 8টায় এলে, 8টা, 9টা, 10টা, 8টা থেকে 9টা, 10টা, 11টা, জাস্ট, ঠিক আছে? 7 ঘন্টা তোমার, দেখো আমি একটা নর্মাল হিসাব করে দিলাম 7 ঘন্টা, যে এভাবেও কিন্তু 7 ঘন্টা বের করানো যায়। ওকে, তাহলে টিউশন দেখো, তোমাদের যদি টিউশনের অসুবিধা হচ্ছে, কিছু টিউশন কমিয়ে দিতে পারো এখন, কারণ সমস্ত টিউশনে অ্যাকচুয়ালি সিলেবাস শেষ, টেস্ট পেপার করানো প্রায় শেষ, ঠিক আছে? এবং বিভিন্ন যে সমস্ত তোমাদের 3টে টেস্ট পেপার অ্যাকচুয়ালি চলছিল, WBHA, ABTA এবং পর্ষদ, 3টে টেস্ট পেপার অ্যাকচুয়ালি যারা ভালো স্টুডেন্ট তাদের প্রায় শেষ হয়ে গেছে এগুলো, ঠিক আছে? তাহলে টেস্ট পেপার নিয়ে তোমাদের অসুবিধার কোনো কারণও নয়। তোমাদের যদি ডাউট থাকে অবশ্যই টিউশনে যাও, এবং যদি ডাউট না থাকে বেশি টিউশন যেতে হবে না তোমাদের, ঠিক আছে? এই 7 ঘন্টাটা কিন্তু তোমাদের নিজেদেরকে দিতেই হবে। 7 ঘন্টার বাইরে তোমরা যদি চাও যে এই সাবজেক্টটা আরও বেশি তলিয়ে গেছে, তাকে আরও টাইম দিতে পারো, কিন্তু তুমি এক্সট্রা তোমার জন্য আমি 2 ঘন্টা বার করে দিচ্ছি, দেখো। তাহলে তুমি বললে 8টার থেকে 10টা 2 ঘন্টা, 11টার থেকে 1টার জায়গায় এটা 1.5টা করলাম, এখানে কত পেলাম? 2.5 ঘন্টা। তাহলে 2, 2.5, 5.5 হয়ে গেছে। 6টার থেকে 9টা 3 ঘন্টা। আর দেখো 10টার থেকে আমি বললাম 10টার থেকে তোমার 12টা, দেখো, ঠিক আছে? 2 ঘন্টা। কোনো অসুবিধা আছে? নেই। তাহলে আমি তোমাকে 9 ঘন্টাও বার করে দেখিয়ে দিলাম। এবার তোমার কাজ কি, কীভাবে পড়বে স্যার, কীভাবে পড়বে, ঠিক আছে? দেখো, পড়ার নিয়ম, পড়ার নিয়ম তোমরা নিশ্চয়ই জানো, এতদিনে 1 বছর পড়ছো তোমরা, গুড স্টুডেন্ট। যারা 80 to 100 টার্গেট করছো তারা প্রত্যেকেই অবশ্যই গুড স্টুডেন্ট, এখানে যতজন ভিডিওটা দেখছো আশা করছি, কারণ এটা বেসিক্যালি পার্ট 1, ভিডিওটা 3টে পার্ট হবে। সো এটা পার্ট 1, 80 to 100 স্কোর করতে চাইছো যারা। প্রথম কথা, সে যারা প্রথম সকালে 8টার থেকে 10টার মধ্যে কোন সাবজেক্টগুলো পড়বো, 2টো সাবজেক্ট পড়তে হবে অ্যাকচুয়ালি, পার সাবজেক্ট 1 আওয়ার, পার সাবজেক্ট কিন্তু 1 আওয়ারের বেশি দেওয়া যাবে, দিতে পারো যদি খুব অসুবিধা থাকে, ওই যে 2 ঘন্টা আমি বোনাস দিয়েছি সেখানে দেবো, বুঝতে পারছো? তোমার কিন্তু এই যে 9টার মধ্যে 7টা সাবজেক্ট কমপ্লিট হয়ে যেতে হবে, বুঝছে? তাহলে তুমি শান্তিতে খেতে পারবে। এবার খাওয়ার পরে তোমার মনে হবে যে আমার এই সাবজেক্টটা আর একটু পড়তে হবে, সেই বোনাসেরটাই তুমি সেই সাবজেক্টটাকে দাও। বোনাসের যে 2 ঘন্টাটা আমি রেখেছি, যদি ধরো কোনো দিন মনে হলো যে এই সাবজেক্টটায় কোনো এক্সট্রা টাইম দেওয়ার দরকার নেই, তাহলে সেদিন তুমি রেস্ট করো, এগেন কোনো চাপ নেই। কিন্তু এই যে 1 ঘন্টা করে দিচ্ছ, তুমি কিভাবে পড়বে, এটা মেন জিনিস, বুঝতে পেরেছো না? পারো? দেখো, তারও একটা প্ল্যান আছে, অবশ্যই প্ল্যান আছে। তাহলে তুমি ধরো কাল থেকে শুরু করছো, তোমার ডে 1, আমি বলছি ডে 2, ডে 3, ডে 4, ডে 5, এভাবে আমি তোমার ডেগুলোকে হিসাব করে দিচ্ছি বা একটা সাজিয়ে দিচ্ছি। দেখো, ডে 1 তুমি কী করবে? ডে 1 তুমি ধরো কোন সাবজেক্ট বলবো, ধরো ফিজিক্যাল সায়েন্স বললাম। ফিজিক্যাল সায়েন্স তোমার খুব জটিল লাগে, তুমি ঘুম থেকে উঠে ফিজিক্যাল সায়েন্স করবে না, খুব জটিল লাগছে তো, করার দরকার নেই ফিজিক্যাল সায়েন্স। সবচেয়ে ভালো কোনটা লাগে তোমার? কোনটা? তোমার ধরো ম্যাথামেটিক্স লাগে, ঘুম থেকে উঠে তুমি 1 ঘন্টা ম্যাথামেটিক্স করো। কীভাবে করবে আসছি। ম্যাথামেটিক্স করলে আমি প্রথমে বলছি কীভাবে সাবজেক্টটা চুজ করবে, তারপরে সাবজেক্টের ভেতরে যাব, ঠিক আছে? একটু ডেপথে যাবো এটা কিন্তু। তাহলে প্রথমে বললাম ম্যাথামেটিক্স, ওকে, তাহলে নাম্বার 1-এ গেলাম, ম্যাথামেটিক্স বললাম। আর দেখো, এটা অ্যাকচুয়ালি আমার এটা থাকছে না, তাই তো আমি এটা থেকে করতে চাইছি এবার। তাহলে নাম্বার 1 বললাম ম্যাথামেটিক্স, আমি চুজ করলাম, কারণ তোমার এটা ম্যাথামেটিক্স আমি পুরোটা লিখছি না, তাহলে এটা তোমার ফেভারিট, আমি ফেভারিট বললাম, তাহলে নাম্বার 1 চুজ করলাম। এটা তাহলে স্লটটা দিলাম 8টার থেকে 9টা, ঠিক আছে? এবার যার যেমন, 7টার থেকে হলে 7টার থেকে তোমার
দু নম্বর সাবজেক্ট যেটা তোমার সবচেয়ে জটিল লাগে কোনটা? আমি বললাম ফিজিক্যাল সায়েন্স। ধরো ফিজিক্যাল সায়েন্স 9টা থেকে 10টা। কেন এখন ফিজিক্যাল সায়েন্সটা রাখলাম? দেখো, তোমার ম্যাথটা করলে তোমার ভালো লাগে, তুমি অ্যাকচুয়ালি সলভ করে দিয়েছো, তোমার কনফিডেন্সটা এখানে হাই হয়ে গেছে, তোমার মনে হবে যে ম্যাথে আমি ঠিকঠাক আছি, কোনো অসুবিধা হচ্ছে না। এরপরে তুমি ফিজিক্যাল সায়েন্সটা পড়ো, বুঝতে পারলে কীভাবে পড়বে সেটা আসছি। হয়ে গেল, খাওয়া দাওয়া করলে তারপর 3 নম্বর স্লট। এগেন যখনই স্লটের প্রথমে তোমার ফেভারিট সাবজেক্টগুলোকে রাখতে হবে। বুঝতে পারলে না? পারলে না? স্লটের প্রথমে তোমার ফেভারিট সাবজেক্টকে রাখতে হবে। তাহলে আমি এই যে দুপুরের টাইমে অর্থাৎ 11টার থেকে আমি ধরো লাইফ সায়েন্সটাকে রাখলাম, লাইফ সায়েন্সটাকে রাখছি 11টার থেকে 12টার স্লটে। কারণ অ্যাকচুয়ালি লাইফ সায়েন্স ওভারঅল সবারই ভালো লাগে, তাহলে 11টার থেকে 12টা রাখলাম এটাকে। এবার 4 নাম্বার আসছি, যে তোমাদের হচ্ছে, দেখো এখনো বাংলা আর 4টা সাবজেক্ট আছে আমার। আমার দেখো সায়েন্সটা কভার হয়ে গেছে সকালেই, কারণ সকালেই কভার করে নিলে তোমার স্ট্রেসটা সেটা কমে যাবে, কারণ এগুলোতে মুখস্থ বিদ্যাটা কম আছে। তোমাকে জাস্ট লাইফ সায়েন্সে একটু মুখস্থ করতে হয়, বাট ম্যাথামেটিক্স প্র্যাকটিস, ফিজিক্যাল সায়েন্স জাস্ট রিভিশন রিভিশন অ্যান্ড রিভিশন, নাথিং এলস। আর লাইফ সায়েন্স তোমাকে জাস্ট একটু মুখস্থ করে রাখতে হয়, এবং সেগুলো এগেন রিভিশনের উপর কোনো কথাই হবে না, ঠিক আছে? মাধ্যমিক মানে যে রিভিশন ভালো করবে সে বেশি নাম্বার পাবে, এটা বেসিক ফান্ডা। এবার লাইফ সায়েন্স বললাম। এবার দেখো তোমার কাছে 4টা সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, ইতিহাস আর ভূগোল। এবার আমি জানি ধরো লাইফ সায়েন্স তোমার এখানে ভালো লাগছে, তুমি এইখানে যদি ইংরেজিটা তোমার ভালো লাগে, বা তোমার যদি ধরো ইংরেজিটা পড়তে চাও তো পড়তে পারো, ইংরেজিটা রাখতে পারো এখানে, ইংরেজিটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার তুমি যদি এখানে ইংরেজি না রেখে তোমার দুটোর মধ্যে যেটা জটিল মনে হবে সেটাকে তুমি এখানে রাখবে, বলো কোনো অসুবিধা থাকলে বলো। তাহলে তুমি ওখানে ওটা রাখলে, তার পরবর্তী সময় তাহলে তুমি তোমার 4টা সিলেক্ট করে দিলাম। প্রথমে হলো 1 নম্বরে ম্যাথ, 2 নম্বরে ফিজিক্যাল সায়েন্স, 3 নম্বরে লাইফ সায়েন্স, 4 নম্বরে বললাম তোমার যেটা তোমার বেঙ্গলি আর ইংলিশ, তোমার যেটা জটিল লাগবে সেটা তুমি এখানে করলে। এবার দেখো, তোমার দুপুরের টাইমটা পুরো ফাঁকা রেখেছি আমি, ইচ্ছে করেই ফাঁকা দিয়েছি, তুমি সেখানে খেলতে পারো, যা ইচ্ছে করতে পারো, টিউশন নিতে পারো, যা ইচ্ছে করো। খাওয়া দাওয়ার পর পুরো ফাঁকা রেখেছি, রেস্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, 2 ঘন্টা ঘুমিয়ে নিলে কোনো চাপ নেই। এবার তুমি শুরু করবে 6টার থেকে 7টা, 1 ঘন্টা স্লট। প্রথমেই তোমাকে কী পড়তে হবে বলো তো? জিওগ্রাফি। জিওগ্রাফি ইজি, ইজি কার রেসপেক্টে? ইতিহাসের রেসপেক্টে ইজি। 6টার থেকে 7টা তুমি জিওগ্রাফি পড়লে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে। 6টার থেকে 7টা তোমার ব্রেনের মাসেল, ব্রেনগুলো মানে ব্রেনের যে তোমার সেলগুলো আছে সেগুলো সব যে সজাগ হয়ে গেল যে এবার আমাদেরকে জেগে যেতে হবে, ঠিক আছে? 6টার থেকে 7টা তুমি পড়লে জিওগ্রাফি। তারপর দেখো 7টার থেকে 8টা, বা তুমি এখানে 5 মিনিট গ্যাপটা ধরে রাখতে পারো, ঠিক আছে? ওভারঅল 5-10 মিনিট করে যে গ্যাপগুলো সেগুলো তুমি ধরে রাখতে পারো। বাট তারপর আমি 7টার থেকে 8টা কিন্তু কোন সাবজেক্টটা পড়বো? দেখো, তোমাকে পড়তে হবে এখানে হিস্ট্রি, কিছু করার নেই, হিস্ট্রিটাই পড়তে হবে এখানে মাস্ট, হিস্ট্রি ছাড়া অন্য কিছু পড়া যাবে না। এবার তোমার যদি হিস্ট্রিটা সকালে ভোরবেলায় যদি মুখস্থ হয় তাহলে হিস্ট্রি ভোরে পড়ে নিতে পারো ঘুম থেকে উঠে, তখন তো একদম সব কিছু সক্রিয় থাকে, অ্যাক্টিভ থাকে, তখনও পড়তে পারো। অথবা আমি এটা একরকম বললাম, আরেক রকম আসছি সেটা আরেকটা। দেখো 8টার থেকে 9টা তুমি বাংলা পড়লে, পড়তে কিন্তু হবে 8টার থেকে 9টা, তোমার মনে হবে যে বাংলাটা পড়বো না, কিন্তু পড়তে হবে 8টার থেকে 9টা, 1 ঘন্টা শিডিউল আছে, তোমাকে পড়তে হবে। তাহলে 8টার থেকে 9টা বাংলা পড়লে, এবার তোমার মনে হলো তুমি ধরো একটা পার ডে টার্গেট করে নিয়েছো, সাবজেক্টে যখন যাবো তখন বলে দিচ্ছি। তাহলে 8টার থেকে 9টা তোমার এখনও 11টার থেকে বা 9টার থেকে 10টা তুমি রেস্ট, এই খাওয়া দাওয়া করলে একটু রেস্ট করলে, 10টার থেকে 12টা তোমার যে বোনাস 2 আওয়ার আছে, সেই 2 আওয়ারকে কীভাবে ইউটিলাইজ করবে সেটা দেখো। এবার সেটাকে যদি ইউটিলাইজ করতে হয় তোমার, দেখো সেটাকে আমি দুভাবে করব, হ্যাঁ
দুভাবে করব একটা। এই 7টা সাবজেক্টের মধ্যে আমার পার ডে যে আমি একটা তোমার পার ডে যে টার্গেট রেখেছিলাম বা রাখবো, সেটা ফুলফিল হলো না দেখবো। যদি না হয়, তোমার কাজ এই বোনাসে সেটাকে কমপ্লিট করে নেওয়া, ঠিক আছে? যদি ধরো কাজটা না থাকে, তাহলে তুমি ঘুমাবে আরামসে, কোনো চাপ নেই। ওকে, তারপরে দেখো, তাহলে আমি তোমাদের অ্যাকচুয়ালি সাবজেক্ট ওয়াইজ কীভাবে সাজাবে সেটা বললাম। এবার আসি, তোমরা সাবজেক্ট ওয়াইজ তো সাজিয়ে নিলে, এবার সাবজেক্টটা কীভাবে করবে স্টেপ বাই স্টেপ আসছি। 1 নাম্বার, আমি যদি প্রথমে ধরো ফিজিক্যাল সায়েন্সটার কথা বলি, ফিজিক্যাল সায়েন্স, আমি ফিজিক্যাল সায়েন্সের কথা বলছি। যদি ফিজিক্যাল সায়েন্সেরই কথা বলি, দেখো যদি আমি প্রথমে বলি ফিজিক্যাল সায়েন্সের কথা, ফিজিক্যাল সায়েন্স লিখছি। তাহলে ফিজিক্যাল সায়েন্সের কথা যখন বললাম, কীভাবে পড়বো এটাকে একটা একটা করে বলি। তাহলে তোমার কাছে হাতে আছে 1 ঘন্টা। তোমাকে ভাবলে হবে না যে আমার কাছে 1 ঘন্টা আছে, তুমি ভাববে যে আমার কতটা পড়া আছে, ঠিক আছে? সেই অনুযায়ী তোমার এই 1 ঘন্টাটা ডিসাইড হবে, 1 ঘন্টা হবে না 1.5 ঘন্টা হবে। যে অনুপাতে হবে তুমি এদিকে বাড়াতে পারো, কারণ তোমার কাছে টাইম এক্সেস আছে। আমি এগেন অনেক ফাঁকা রেখেছি তোমাদের জন্য, সেই টাইমগুলো তোমরা ইউটিলাইজ করবে। 1 ঘন্টা বলছি মানে তোমাকে যে একদম ঘড়ি দেখে 1 ঘন্টা পড়তে হবে এটা ব্যাপার নয়, বুঝতে পারছো? একটা নর্মাল তোমাদেরকে একটা বাধা ধরা, যে তোমরা বুঝতে পারছো না কী করবো, কীভাবে পড়বো, তোমাদের জন্য এটা জাস্ট গাইডেন্স আর কিছু নয়। এবার দেখো 1 ঘন্টা তুমি কীভাবে পড়বে। প্রথমত ফিজিক্যাল সায়েন্সের কথা বলছি, ধরো একটা চ্যাপ্টার নিলাম, পরিবেশের জন্য ভাবনা, পরিবেশের জন্য ভাবনা, ঠিক আছে? এবার আমি ইউটিউব চ্যানেলে একটা করে ওয়ান শট দেবো, ওয়ান শট ভিডিও দেখতে পারো অবশ্যই, কিন্তু ওই বোনাস টাইমে দেখবে, নিজেদের 1 ঘন্টা নষ্ট করে নয়। আমার এই ওয়ান শটের চক্করে তোমরা নিজেদেরকে শেষ করে দেও না, ঠিক আছে? তোমাদের নিজেদের 1 ঘন্টা রিভিশন প্রতিটা সাবজেক্ট, ওটা মাস্ট। ওটা বাদ দিয়ে তুমি ভিডিও দেখো, এই করো সেই করো, যা ইচ্ছা করো, ঠিক আছে? ওয়ান শট একটা ভিডিও থাকবে, যেটা প্রতিটা সাবজেক্টের জন্য সাফিসিয়েন্ট হবে। পরিবেশের জন্য ভাবনা যে ওয়ান শটটা কভার করা থাকবে, তার বাইরে আশা করছি 99% চান্স যে এর বাইরে কোশ্চেন যাবে না, ঠিক আছে? কিন্তু 1% চান্স থেকে যায় বাইরে যাওয়ার। ওই জন্যই বলছি এগেন, তোমরা এই 1 ঘন্টা করে তোমরা দাও প্রতিটা সাবজেক্টকে, দেখো কী হয়। তাহলে 30 দিন আছে। 14 ফিজিক্যাল সায়েন্সের মানে যদি একদম ভেঙে দিই, তাহলে তোমার দেখো পরিবেশের জন্য ভাবনা 1 নাম্বার চ্যাপ্টার, গ্যাস 2 নাম্বার চ্যাপ্টার, 3 তাপ, 4 জলতড়িৎ, মানে অ্যাকচুয়ালি একটু আগে পড়ে হয়ে গেছে, দ্যাট ইজ ওকে। 5 নাম্বারে আলো, তোমার 6 নাম্বারে হচ্ছে পর্যায় সারণী, 7 নাম্বারে আয়নীয় বন্ধন, 8 নাম্বারে তোমার হচ্ছে ওই অজৈব রসায়ন, আর 9 নাম্বারে হচ্ছে ধাতুবিদ্যা, 10 নাম্বারে হচ্ছে তোমার, আর হচ্ছে 10 নাম্বারে তোমার যে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে জৈব রসায়ন। এই কটা জিনিস আছে। আর একটা মিস করেছি, সেটা হচ্ছে 11 নাম্বার তড়িৎ বিশ্লেষণের যে চ্যাপ্টারটা। এখানে আরেকটা মিস করে দিয়েছি, রাসায়নিক বিক্রিয়া। 12টা চ্যাপ্টার। তাহলে 12টা চ্যাপ্টার প্রথম যদি 12 দিনে নাও হয়, দেখো এটাকে আমি স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি। বা প্রতিটা সাবজেক্টের জন্য কি আলাদা করে ভিডিও করব, তোমরা বলো, তোমরা যেরকম বলবে সেরকম করব। প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা স্ট্র্যাটেজি ভিডিও চাই কি তোমাদের জন্য, তোমরা জানাবে। এটা কিন্তু খুব লেন্দি হয়ে যাচ্ছে, তোমরা এত এত ধৈর্য নিয়ে দেখতে পারবে কি ভিডিওগুলো? ঠিক আছে, এরপরে দেখো কীভাবে পড়বে ভৌত বিজ্ঞান। তাহলে প্রথমে বললাম পরিবেশের জন্য ভাবনা, দেখো এটা 1 ঘন্টায় লাগবে, যাদের পড়া আছে 1 ঘন্টা লাগবে, একদিনে কিন্তু এটা শেষ হয়ে যাবে পরিবেশের জন্য ভাবনা। 2 নাম্বারে তোমার আছে গ্যাসের আচরণ, 1 ঘন্টারই জিনিস। 3 নাম্বারে রাসায়নিক গণনা,
1 ঘন্টারই জিনিস, তার বেশি লাগবে না তোমাকে রিভাইজ করতে। এই 1 ঘন্টার মধ্যে কীভাবে রিভাইজ করবে দেখো, তুমি কি করলে 1 ঘন্টা 0.5 ঘন্টা পড়লে, কারণ তোমার পড়া অলরেডি আছে, তুমি শুধু জাস্ট রিভাইজ করছো, 0.5 ঘন্টা লাগবে। বাকি 0.5 ঘন্টা তুমি টেস্ট পেপার যে কোনো একটা নাও। এবিটি, এটা আই প্রেফার এবিটি, এটাই নিতে বলবো আমি। এবিটি এর 10টা পেজের, যেগুলো করা হয়নি বা স্যাররা করায়নি তোমাদেরকে, বা তুমি ধরো টিউশনে ধরো এবিটিটা করেছো, তুমি তাহলে এখন পর্ষদেরটা নাও, কিন্তু নিজে করো 10টা পেজের। এই পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলাকে পড়ে নাও, নিজে করো আর কি, ট্রাই করো যে পারছো কি পারছো না। যে জায়গাটা পারলে না সে জায়গাটা আবার দেখে নিলে, বুঝতে পারলে? 1 ঘন্টার মধ্যেই কিন্তু করতে হবে তোমাকে। সেম সেম প্রতিটা জিনিসের জন্য বললাম, প্রতিটা বিষয় 0.5 ঘন্টা করে তুমি পড়ো। 30 মিনিট করে থিওরি পড়লেই শেষ হয়ে যাবে থিওরি, বেশি থিওরি নেই। এগেন, যেটা তোমাদের বড় চ্যাপ্টার চলাতরিটাকে দুদিনে ভেঙে নাও, কিন্তু তুমি যতটা পার্ট পড়বে ততটা পার্টের কোশ্চেনটা তোমাকে করতে হবে প্র্যাকটিস। যদি কোশ্চেনটা প্র্যাকটিস করো, তোমাকে কেউ 80 থেকে 100, এখানে দেখো 80 থেকে 90 অনেক স্টুডেন্ট পাবে, কিন্তু এই যে 90-র পরে যে 100, অ্যাকচুয়ালি 95-এর পর যে 100 নাম্বার, এইখানে যে জটিলতাটা বাড়বে সেটা কিন্তু তোমার এই যত তুমি প্র্যাকটিস করবে তার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছো কি পারছো নি বলো? তুমি যেরকম প্র্যাকটিস করবে সেই রকম তোমার এই এক্সট্রা যে 95 to 100-এর দিকে তোমার স্কোরটা সেটা কিন্তু যাবে। ঠিক আছে, কীভাবে প্র্যাকটিস করবে আমি বলে দিলাম দেখো ডিটেলসে। অথবা যদি তুমি টেস্ট পেপার না করতে চাও, নো ওয়ারি, কিন্তু টেস্ট পেপার করলে তুমি তুমি যদি আবার ধরো ওই ভুলটার সম্মুখীন হও, তুমি যদি কোথাও দেখে না নাও, তুমি টেস্ট পেপার যদি করতে চাও শুধুই করো। না হলে আমি বলবো রায় মার্টিনের যে সহায়িকাটা আছে, রায় ও মার্টিনের যে সহায়িকাটা আছে, তার যে কোশ্চেনগুলো দেওয়া আছে, এমসিকিউগুলো বা শর্টগুলো, সেগুলো তোমরা দেখে নিতে পারো। চ্যাপ্টারটা পড়লে তার শর্টগুলো বা কোশ্চেনগুলো একবার পড়ে নিলে, রিভাইজ করে নিলে, ঠিক আছে। বাট আমি এটা তোমার যে প্রথম 1 থেকে 20 দিন, সেই 20 দিনে কিন্তু এই রায় মার্টিনটাকে নিতে বলবো না। তোমরা কিন্তু নিজেরা টেস্ট পেপার সলভ করো, নিজেরা বলতে যেটা তোমাদের হয়ে গেছে সেই পেপারটা নয়। ধরো 3টা টেস্ট পেপার আছে, আমি বললাম এগেন, 3টের মধ্যে তোমরা যে 2টো হয়ে গেছে, যেটা হয়নি সেটা তোমরা নিজেরা করো। বুঝতে পারলে? যদি করো, আমি বলছি তো এই 95টা তোমাদের 100-তে দাঁড়াতে বাধ্য হবে। এটা কিন্তু ফলো করে না স্টুডেন্টরা, ঠিক আছে? ওই জন্যে 95, 92, 93 এরকম স্কোর হয়, কিন্তু তাদের যোগ্যতা আছে। দেখো, তারা যে 92, যে স্টুডেন্টটা 92 বা 93 পাচ্ছে, সে অবশ্যই গুড স্টুডেন্ট, ঠিক আছে? এটা মানতে বাধ্য, সবাই বাধ্য। তাহলে 92 থেকে 100 করতে গেলে একটু কৌশল, একটু স্মার্ট স্ট্র্যাটেজি চাই। স্মার্ট স্ট্র্যাটেজিটা কিন্তু দেখো আমি তোমাদের বলে দিলাম, এভাবে পড়ো প্রতিটা সাবজেক্ট, জাস্ট ডু দিস ওয়ে। প্রথম 20 দিন জাস্ট এভাবে করো, নিজে সলভ করো, ঠিক আছে? প্রথম 0.5 ঘন্টা কনসেপ্ট রিভাইজ করো, মানে জিনিসটা পড়ো, প্রথম 0.5 ঘন্টা, প্রথম 0.5 ঘন্টা, ঠিক আছে? তাহলে 30 মিনিট আমি লিখে দিচ্ছি, 30 মিনিট পড়ো কনসেপ্ট প্রতিটা সাবজেক্টের। আজ যে 30 মিনিট আছে নিজে সলভ করো টেস্ট পেপার। বলো, এরপরেও যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সে সম্পর্কে ভাববো, ঠিক আছে? ঠিক আছে, তো তোমরা এটুকুই করো আপাতত প্রথম, তারপরে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো। তাহলে যারা 80 to 100 টার্গেট করেছো তাদের জন্য এটুকুই, ওকে? এবার আসছি যারা তোমার এবার আসছি যারা তোমার 60 to 80 টার্গেট করছো, তারা কিন্তু খুব জটিল অবস্থায় থাকে। একটু জটিল অবস্থা বলতে
তোমাদের দেখো আমি চান্সটা বাড়িয়ে দিতে চাই, 60 to 80 তোমরা কিন্তু 80টাই চেষ্টা করো, অবশ্যই 60টা নয়। তাও অনেকে ধরো 60, 67, 65 এই স্কোরের মধ্যে থাকো, কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা অবশ্যই 80 টার্গেট করো, ম্যাক্সিমামটা টার্গেট রাখো, তাহলে কিন্তু 60 থেকে 70-র মধ্যে তোমাদের নাম্বার দাঁড়িয়ে যাবে ওভারঅল। এবার দেখো, দুদিন পরে কিন্তু খুব ভালো হয়ে যাওয়া যাবে না, কিন্তু মোটামুটি ভালো থাকা যাবে অবশ্যই। তোমাদেরকে আমি অবশ্যই বলবো, দেখো তোমাদের জন্য আলাদা ভিডিও করছি, তার কারণ ওই ভিডিওটা বড় হয়ে গেছিলো, ওই জন্য আলাদা করলাম। বাকি তোমাদেরকে আমি আলাদা চোখে দেখতে চাইছি না, ঠিক আছে? যারা 60 to 80 পেতে চাও, আমি যাদের টার্গেট 80 মার্কস, ঠিক আছে, তোমাদের মনে তো টার্গেট আছে যে আমি এর বেশি পাবো না, 60 to 80, তো আমি কিন্তু এই 60 to 80-র মধ্যেই তোমার প্রায় 70% স্টুডেন্টকে পাবো। বুঝতে পারছো কি পারছো না? 70% স্টুডেন্ট থাকবে যারা 60 to 80 স্কোর করবে, কিন্তু টার্গেট তাদের 100। কিন্তু আমি বলবো তোমরা 60 to 80 টার্গেট না করে 80 টার্গেট করো। দেখো তোমার 83, 84 স্কোর হয়ে যেতে পারে যদি আমার এই স্ট্র্যাটেজিটা তোমরাই ফলো করো এই 30 দিন। প্রথম কাজ, যা বলবো তা শুনবে, যা বলবো তা শুনতে হবে, ঠিক আছে? 1 নাম্বার। 2 নাম্বার, এই 30 দিন ভুলে যেতে হবে সব কিছু, পড়াশোনা ছাড়া যা কিছু আছে। বুঝতে পারছো, এই বয়সে অনেক কিছু হয়, ওই সবগুলো ভুলে যেতে হবে, সব কিছু ভুলে যেতে হবে, অনলি পড়াশোনা, অনলি। যদি এই অনলিটা লাগাতে পারো তোমাদের জীবনে, যারা এই 60 to 80 তাদের অধিকাংশই কিন্তু এই সব কিছুতে ফোকাস বেশি করেছো, ঠিক আছে, পড়াশোনাটায় কম ফোকাস করেছো, তাহলে তোমরা এই 30 দিনে আমি উতরে দিতে চাইছি তোমাদেরকে। বুঝতে পেরেছো না? পারোনি, উতরেও যাবে এই 30 দিন, আমার কথা শুনে 30 দিন তোমরা পড়াশোনাটা করো, উতরে দেওয়ার দায়িত্ব আমার। কিভাবে? দেখো, 1 নাম্বার কাজ, এগেন 7 আওয়ার তো পড়তে হবে। এইখানে আমি কিছু করতে পারছি না তোমাদেরকে, 7 আওয়ার পড়তেই হবে। তোমাদেরকে যে বোনাসটা ছিল, সেই বোনাসটা তোমাদের জন্য করতে হচ্ছে না, তোমরা জাস্ট 7 আওয়ার পড়ো পার ডে 7 আওয়ার। এবার যদি কেউ ওই 80-80-র উপরে ধরো, এভারেজ স্টুডেন্ট 80-র উপরে টার্গেট রাখছো, তারা কিন্তু এই বোনাসে ফোকাস দিতে হবে। এগেন 7 ঘন্টাটা আমি দেখো তোমাদের বের করে দিচ্ছি, এগেন 8টার থেকে 10টা 2 ঘন্টা, 11টার থেকে 1টা 2 ঘন্টা। আর দেখো বিকালে তোমরা আরামসে খেলাধুলা করো, যা ইচ্ছা করো, টিউশন যাও, কোনো চাপ নেই। 6টার থেকে 9টা 3 ঘন্টা, 2, 3, 4, মানে 2 2 4 আর 3 7, 7 ঘন্টা হলো। এবার যদি বোনাস চাও তাহলে 11টার থেকে 12টা, 10টার থেকে 12টা করো, 9টার থেকে 10টা তুমি খাওয়া দাওয়া করে নাও, আরামসে ফোন দেখে যা ইচ্ছা করতে পারো। 10টার থেকে 12টা তোমাকে কিন্তু 2 ঘন্টা বোনাসও দিচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে এই তোমার 9 ঘন্টা পার ডে, মানে 7 ঘন্টা তোমাকে দিতেই হবে, এটা দিতেই হবে। 7 ঘন্টা না দিলে করার কিচ্ছু থাকবে না, তখন কিন্তু কাঁদতে হবে, তখন কিন্তু চোখের জল থামানো যাবে না, তোমাকে কাঁদতেই হবে। বুঝতে পারছো? তখন মুখে হাসি আর থাকবে না, ঠিক আছে? তাহলে এই সুন্দর মুখে তোমার যদি সুন্দর একটি হাসি চাও, তাহলে তোমাকে 9 ঘন্টা পড়তে হবে, 9 আওয়ার। কমিয়ে দিলাম 7 আওয়ার। 7 আওয়ার যদি পড়ো, মুখে হাসি কিন্তু বজায় থাকবে, ঠিক আছে? এবার দেখো কিভাবে পড়বে তোমরা। আমি ধরেই নিচ্ছি তোমাদের সিলেবাস মোটামুটি শেষ, তোমাদের পড়াশোনাটা হয়নি। মাস্টার বলে গেছে পড় 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 পড়ো 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 পড় পড় পড়, কিন্তু পড়া আর হয়নি। সারা বছরটা ওই পাতলা পাতলা পাতলা,
পরপর শুনে শুনেই হয়ে গেছে আর কি। এই যে পরীক্ষায় যদি রসগোল্লা না পেতে চাও তাহলে এই 1 2 3 4 5 6 7 সাতটা রসগোল্লা না পেতে চাইলে 7 আওয়ারকে ইউজ করতে হবে। 7 আওয়ার, ঠিক আছে। বেসিক্যালি প্রথমেই তোমাকে স্যারের যে নোটসগুলো আছে তোমাদের, তোমরা যেগুলো হালকা হালকা হলেও দেখেছো, চোখ বুলিছো, টেস্টের আগে একবার হলেও পড়েছো, সেইগুলোকে টেক্সট বুকগুলোকে ভালো করে পড়তে হবে, ভালো করে রিভাইজ করতে হবে টেক্সট বুকগুলোকে, ঠিক আছে। 1 ঘন্টা করে তোমাদের টাইম থাকছে, কোনো অসুবিধা নাই। 1 ঘন্টায় তোমরা একটা সাবজেক্টকে রিভাইজ করবে। যদি না হয় দেখো, 20 দিনের টার্গেট, কিন্তু শেষ 10 দিনের জন্য একটা আলাদা ভিডিও আসবে। এটা প্রথম 20 দিনের, 30 দিনটাকে আমি দেখো 20 + 10-এ ভেঙে নিয়েছি। 20 + 10, লাস্ট 10 ডেজ আলাদা স্ট্র্যাটেজি আসবে, ঠিক আছে। প্রথম যে 20 দিনের যে তোমার ভিডিওটা বা প্রথম 20 দিন কীভাবে পড়বে সেটা বলছি। তাহলে এগেন ভৌতবিজ্ঞানে তোমাদের 12টি চ্যাপ্টার, তাহলে 12টি চ্যাপ্টার তোমরা যদি একটা দুটো বড় চ্যাপ্টার আছে, প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়ো, 12 দিনে 12টি চ্যাপ্টার শেষ। কিন্তু চলতড়িৎ, আলো এবং ধরো অজয় রসায়নের ওখানটা, আর তোমার ধাতুবিদ্যা ওখানটা, ওগুলো যদি বড় বড় তাহলে ওগুলোকে 2 দিন করে দিতে পারো, তোমার কিন্তু 20 দিনে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। দেখো ফিজিক্যাল সায়েন্সের মতো সাবজেক্টও পার ডে 1 ঘন্টা করে দাও, তাও কিন্তু তোমার সিলেবাস বলতে রিভাইজ কমপ্লিট হয়ে যাবে। এবং তোমাদেরকে অবশ্যই এই চ্যানেলে যে ওয়ান শটগুলো করানো হবে অবশ্যই এক্সাম ওরিয়েন্টেড হবে, এই ওয়ান শট, ঠিক আছে। এর বাইরে যাবে না, বুঝতে পারলে না, এর বাইরে কোশ্চেন থাকবে না। অ্যাকচুয়ালি আমি ফিজিক্যাল সায়েন্সটা প্রথম উইকেই অ্যাকচুয়ালি তোমার ওই 10 থেকে 12 তারিখের মধ্যে বা 15 তারিখের মধ্যে কমপ্লিট করে দেবো। তারপরে তোমাদের যদি সাপোর্ট ভালো পাই তাহলে কিন্তু ম্যাথামেটিক্সটাও কমপ্লিট করব, এবং তারপর শেষে লাইফ সায়েন্সটা। তোমাদের যদি সাপোর্ট পাই, যদি সাপোর্ট না পাই তাহলে এখানে ফিজিক্যাল সায়েন্সে সমাপ্ত থাকবে, বুঝতে পেরেছো। তাহলে একটু সাপোর্ট দরকার, যদি সাপোর্ট দাও, তোমরা যদি একটু লাইভে আসো, তাহলে কিন্তু আমার যে তোমার পড়ানোর যে তোমার ইচ্ছেটা সেটা একটু বেড়ে যাবে আরও, ঠিক আছে। তোমাদেরকে কিন্তু ওয়ান শটগুলো অবশ্যই ফলো করতে হবে। কিন্তু ওয়ান শটগুলো ফলো কীভাবে করবে? 1 নাম্বার, দেখো ওয়ান শটগুলো ফলো করলেই তো হবে না। 1 নাম্বার, ওয়ান শটগুলো দেখতে হবে লাইভ হবে, যেগুলো তোমাদের নিউমেরিক্যাল, যেটা তোমাদের সবচেয়ে অসুবিধা, সেখানে তোমাদেরকে 15 নাম্বার পাইয়ে দেবো আমি, গ্যারেন্টি, ঠিক আছে। যারা ধরো যে 2+5=7 এটুকু জানো যারা, তাদেরকে আমি এই 15 নাম্বারটা পাইয়ে দেবো, ঠিক আছে। আর কিছু বলার আছে তোমাদের? নিউমেরিক্যালের একটা ওয়ান শট নিয়ে নেবো, বা প্রতিটি চ্যাপ্টারের, যে ধরো গ্যাসের থেকে 2টো অঙ্ক পড়ে, 2টো বা 3টে, একটা শর্ট কোয়েশ্চেন, একটা 2 নম্বরের কোয়েশ্চেন, একটা 3 নম্বরের কোয়েশ্চেন। একদিন গ্যাসের পুরোটা কমপ্লিট করে দেবো, একদিন আলো থেকে যা যা কোশ্চেন হবে সব কমপ্লিট করে দেবো, একদিন জলতড়িৎ থেকে, আর একদিন রাসায়নিক গণনা থেকে। এই তো 4টা টপিক হিট করে দেবো, 15 নাম্বার তোমাদের হাতে, বুঝতে পারলে না? আর IUPAC নামের একটা আলাদা ক্লাস, ছোট্ট ক্লাস দিয়ে দেবো, সেগুলো লাইভ করার চেষ্টা করব, কারণ এখানেই তোমাদের বেশি ডাউট থাকবে। তাহলে বেশি ডাউটগুলো তোমাদের ক্লিয়ার করার জন্য অবশ্যই লাইভ করব। এবং দেখো যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, তোমাদের প্রতিটা সাবজেক্ট কীভাবে নেবে, চুজ করবে। প্রথম কথা, যে যখন আমি বললাম 8টার থেকে 9টা, তোমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা নিতে পারো, অথবা যেটা মুখস্থ করতে হবে বেশি, ইতিহাস করতে পারো, অথবা তোমার ফেভারিট সাবজেক্টটা ঘুম থেকে উঠেই ফেভারিট সাবজেক্টটা করে নিলে কী হয়, যে তোমার আরেকটু পড়াশোনার ইচ্ছেটা জাগরুক হয়ে যায়, তোমার মনটাও, এবং বলে
পড়বো। আর যদি প্রথমেই ধরো তুমি এমন কিছু পড়লে যেটাই তোমাকে বোর করে দিল, তাহলে তুমি ঘোর হয়ে আবার ঘুমিয়ে গেলে, তা ঘোর হয়ে ঘুমানো চলবে না। তুমি দেখো, যদি তোমার সকালে ইতিহাস বেশি মুখস্থ হয় তাহলে সকালে ইতিহাসটা রাখো, না হলে তোমার ফেভারিট সাবজেক্ট যদি তোমার ম্যাথ হয়, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, সেটাই রাখো। তারপরে 9টার থেকে 10টা যেটা তোমার সবচেয়ে টাফ লাগে, এখানে যদি ফেভারিট সাবজেক্টটা রাখো তাহলে এখানে সেটা রাখতে হবে টাফ সাবজেক্ট। ধরো তোমার ম্যাথামেটিক্স ফেভারিট এবং তোমার ধরো সবচেয়ে টাফ লাগে ইংলিশ, তাহলে তুমি এখানে ইংলিশ রাখলে। ওকে, ফেভারিট আমার টাফ। 10টার থেকে 11টা তুমি আরামসে কার্টুন দেখো। 11টার থেকে 12টা, ঠিক আছে, 11টার থেকে 12টা তোমাকে কিন্তু আবার সে একই, যেটা লাইটার সাবজেক্ট, লাইটার মানে যে সাবজেক্টটার প্রতি তোমার এতটা ভয় ডর নেই সেটা রাখো। কী রাখবে? ধরো জিওগ্রাফি রাখলে। 12টার থেকে 1টা চুজ করো নিজস্ব অনুযায়ী, আমি জাস্ট বলে দিচ্ছি কীভাবে চুজ করবে, বাট একটা রুটিন তুমি সেট করো। তাহলে জিওগ্রাফি করলে, তারপরে 12টার থেকে 1টা তোমাকে এগেন জটিল সাবজেক্টই চুজ করতে হবে। কীভাবে করবে? দুরকম হতে পারে। এগেন প্রথমেই ধরো সহজটা পড়লে, তারপরে জটিলটা পড়লে, তাহলে তোমার যে পড়ার যে গ্রোথটা, তাহলে কিন্তু জিওগ্রাফিটা ভালো ছিলই, তোমার সাবজেক্টটা আরও ভালো হবে। তারপরে তুমি ধরো এটা পড়ছো, তোমার ধরো এটা একটু ভয় ছিল, তুমি জিওগ্রাফিতে যদি তুমি ভালোটা পড়েছো, তোমার কনফিডেন্স এসে গেছে, তোমার তখন এটা পড়তে একটু ভালো লাগবে, যে এটাও আমি একটু পড়ে নিই এখন। তুমি প্রথমেই ধরো এটাতে ফেঁসে গেলে, যে এটা করলাম এটা আমার হচ্ছে না, তারপরে তুমি জিওগ্রাফি পড়ছো, জিওগ্রাফিতে তোমার পড়তে ভালো লাগে। সরি, অনেকটা রাত হয়ে গেছে, বাট ঠিক আছে, তোমাদের জন্য এটুকু করতে পারি। সো এখানে বললাম জটিল সাবজেক্ট রাখলাম। 12টার থেকে 1টা তুমি, 1টার থেকে 2টা, 2টার থেকে 3টা, 3টা থেকে 4টা, যা ইচ্ছা করো, টিউশন যাও, ঘুরো, ঘুমাও, যা ইচ্ছা করো, নিজেকে রেস্ট দাও। এবং আমি টার্গেট দেবো 6টার থেকে 9টা, 3 আওয়ার ব্যাক টু ব্যাক। প্রথমেই তুমি একটা জটিল সাবজেক্ট নিতে পারো সন্ধেবেলায়, ইতিহাস যদি এখানে না নিয়েছো তো এখানে নাও। 7টার থেকে 8টা তুমি ভালো একটা লাইট সাবজেক্ট রাখো। শেষে যেটা, সেটা অবশ্যই লাইট, আরও লাইট, সবচেয়ে যেটা তোমার বাংলা, এখানে বাংলা বা তোমার আর কি সাবজেক্ট থাকতে পারে, লাইফ সায়েন্স, এটা তুমি 8টার থেকে 9টা নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। আর এখানে তুমি ফিজিক্যাল সায়েন্স রাখতে পারো। ওকে, প্রতিটা সাবজেক্টের ডিফারেন্স আছে, তাহলে চাপ নেই যে এটা একই রকম লাগছে, এরকম লাগবে না তোমাদের, কারণ ক্লাস 10-এ 7টা সাবজেক্ট 7 রকম, ঠিক আছে। সো ওইটা নিয়ে অসুবিধা নেই, বাট এটুকুই করো এই প্রথম 20 দিন, ঠিক আছে, জাস্ট সাবজেক্টটা পড়ো। যখনই তোমার সাবজেক্ট কমপ্লিট হয়ে যাবে, 20 দিনের আগেই ধরো তোমার 15 দিনে একটা সাবজেক্ট কমপ্লিট হলো, তাহলে আর 5 দিন আছে তোমার কাছে, তাই তো, এখনও 5 দিন তোমার কাছে রয়ে গেছে। ওটা এক্সট্রা নয়, ওই 5 দিনটাই তুমি ইউটিলাইজ করো এবিটিএ অথবা পর্ষদ, এই দুটো টেস্ট পেপারের ধরো প্রত্যেক দিন 1 ঘন্টা করে প্র্যাকটিস। যে টাইমটা তোমাকে স্লট করা আছে তার 30 মিনিট, ধরো তুমি 20 দিন তো তোমাকে দিয়েছিলাম, তার 15 দিন বললাম তোমার পুরো রিভাইজ করতে টাইম লাগলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রিভাইজ করো। আমি এগেন তোমাকে জলদি হাবড়া দাবড়ি কিছু করতে বলছি না, 15 দিন জাস্ট তুমি রিভাইজ করো। ওকে, আর 5 দিন, যে 5 দিনটা তোমার বেঁচে গেল, সেই 5 দিনের তুমি প্রথম প্রথম যে 20 মিনিট থাকবে, সেই 20 মিনিট কিন্তু রিভাইজ করো পুরোটা একসঙ্গে। বুঝতে পারছো কি পারছো না? এবং আরও একটা মেথড আমি তোমাদেরকে জানাবো, যে মেথডটা প্রতিটা ছেলে এবং প্রত্যেকে ইউজ করে, এটা তোমরা ফলো করে দেখো, অনেক তোমরা ইমপ্রুভমেন্ট পাবে। প্রথম দিন ডে 1-এ আমি যেটা পড়লাম, ধরো ভৌত বিজ্ঞানের আমি বলছি যে পরিবেশের জন্য ভাবনা পড়লাম। ডে 2-তে আমি ধরো পরিবেশের জন্য ভাবনাটাকে একদিনে কমপ্লিট করে দিয়েছি। দ্বিতীয় দিনে যখন পড়বো, তখন অবশ্যই 10 মিনিট পরিবেশের জন্য ভাবনাটা দেখব। তারপরে আমি 1 ঘন্টা গ্যাসের আচরণটা করলাম।
ডে 3 প্রথম 10 মিনিটটা এখন কমে গেল, আমার 8 মিনিট হয়ে গেল। 8 মিনিটটা আমি পরিবেশের জন্য ভাবনা দেখলাম, প্লাস 10 মিনিট বা 12 মিনিট, 10 বা 12 মিনিট গ্যাসের জন্য ভাবনা দেখলাম, প্লাস ওই যে 2 মিনিট বোনাসটা রেখেছি, কেন রেখেছি বলো তো? এগুলা কাজে লাগানোর জন্য। তাহলে তোমার এখানে পেছি পেছি যাচ্ছে, ওখানে তোমার সাবজেক্টটা একটা একটা পেছি পেছি যাচ্ছে। ওকে, বুঝতে পারছো কি পারছো না? ভালো করে বুঝে নাও। তাহলে ডে 3 10 থেকে 12 মিনিট লাগবে, তারপরে তুমি রাসায়নিক গণনা 3 নম্বর চ্যাপ্টার পড়লে। সিমিলারলি আমি যাব ডে 4-এ। ডে 4-এ ডে 4-এ যখন গেলাম, 1 নম্বর পরিবেশের জন্য ভাবনা 5 মিনিট লাগছে এখন রিভাইজ করতে। 2 নম্বর গ্যাসের আচরণ 10 মিনিট লাগছে বা 8 মিনিট লাগছে। 3 নম্বর রাসায়নিক গণনা 5-7 মিনিট লাগছে বিক্রিয়াগুলো দেখতে। তারপরে 4 নম্বর আমি 1 আওয়ার দেব, নতুন টপিক। ওকে, হতে পারে সেটা চলাতড়িৎ, হতে পারে সেটা তাপ। পরের দিনে ডে 5, বুঝতে পেরে গেছো আশা করছি, আর রিপিট করার জন্য 1 2 3 4 5, এটার পরে লাগবে 5 মিনিট। 8 মিনিট লেগেছিল, 5 মিনিট, তারপর 4 মিনিট, 3 মিনিট, 2 মিনিট। উল্টাবে, তোমার মনে পড়ে যাবে সব 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 সব। বারবার রিভিশন। পারবে করতে? যদি করতে পারো তাহলে এটি আমার দ্বিতীয় কথা। প্রথম কথা মনে রাখতে বলেছি, আমার কথা শুনবে। দ্বিতীয় কথা, বারবার রিভাইজ করবে, আর কিচ্ছু করতে লাগবে না, ঠিক আছে? 60 to 80% নাম্বার তোমার কাছ থেকে কেউ ছাড়িয়ে নিতে পারবে না, যদি জাস্ট এই 30 দিন যেটা বলছি সেটা যদি করো, বারবার রিভিশন, বারবার বারবার। আলটিমেটলি যখন তুমি 15 দিনে তোমার পুরো সিলেবাস শেষ হয়ে যাবে, তোমার পুরোটাই মনে আছে। দেখো এগেন এইভাবে করছি আমি, প্রথম দিনে পড়েছি, তারপরের দিনে আবার সেইটা পড়লাম, তারপর নতুন অ্যাড হলো, এটা দেখলাম 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 অ্যাড হলো, দেখলাম 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 অ্যাড হলো, আস্তে আস্তে বাড়ছে। দেখো তোমার মেমোরিতে এগুলো গ্যাদার হচ্ছে সব একসঙ্গে, একটা 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 একটা। এবার 15 দিন পরে তোমার কাছে পুরোটা মনে রইলো। এই যে তুমি যদি আশা রাখো তোমার উপর যে প্রথম দিনে যেটা পড়েছো সেটা তোমার 15 দিনে যে আবার মনে থাকবে, তুমি তাহলে 60 থেকে 80 নাম্বার টার্গেট রাখতে না, তোমার টার্গেট থাকতো তাহলে 100। বোঝার চেষ্টা করো। দেখো তোমাকে আমি ছোটো করছি নি, কিন্তু যেটা বাস্তব সেটা মেনে নিতে হবে। এই 30 দিনে তুমি কিন্তু এখানে ইগো বা কিছু দেখালে হবে না, ঠিক আছে? তোমাকে মেনে নিতে হবে যে আমি 60 থেকে 80 পেতে চাই। তার জন্য আমাকে কিন্তু এই যে আমি প্রথম দিনে যেটা পড়লাম সেটা আমাকে আর ভুলে যাওয়া চলবে না। এই মুহূর্তে এসে, এই মুহূর্তে এসে আমি আর ভুলে যেতে পারবো না। যদি ভুলে যাও তো যা, আর গেলে, আর তোমাকে বাঁচানো গেল না এই মুহূর্তে, ঠিক আছে? তাহলে এই যেটা পড়লে সেটা তুমি পরের দিনে রিভাইজ করে তারপরে নতুন পড়লে, তারপরের দিনে এগেন ওই দুটোকে তুমি রিভাইজ করলে, তারপরে নতুন পড়লে, তারপরে রিভাইজ রিভাইজ রিভাইজ, তারপরে নতুন, রিভাইজ 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 রিভাইজ, তারপরে নতুন, রিভাইজ 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 রিভাইজ, তারপর নতুন, রিভাইজ রিভাইজ রিভাইজ, তারপর নতুন, রিভাইজ রিভাইজ রিভাইজ, তারপর নতুন। আলটিমেটলি যখন তুমি দাঁড়াবে শেষ দিনে, 15 দিনের দিনে, ডে 15-এ, তোমার কিন্তু পুরো বইটাই মনে থাকবে, মনে থাকবে প্রায় ম্যাক্স টু ম্যাক্স জিনিস তুমি মনে রাখতে পারবে। এবার এই 5 দিন কি করবে? পুরোটা রিভাইজ প্লাস ABTA টেস্ট পেপার সাহায্যে। কীভাবে? ধরো একটা এটা তুমি পেজ করছো, একটা পেজ করছো, কুইকলি করতে হবে যে এই কোশ্চেনটা পাচ্ছি, এটা পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, মানে শর্টগুলো প্রথমে অ্যাডজাস্ট করে নিলে, ফিজিক্যাল সায়েন্স প্রত্যেকটা সাবজেক্টের শর্টগুলো করে নিলে, বড়গুলো এটা পাচ্ছি না পারিনি বলে নিলে মুখে মুখে। যদি না লেখো তো কোনো অসুবিধা নয়, বাট লিখলে সবচেয়ে ভালো হয়। তারপরে তুমি এটা করলে এটা করলে এটা করলে, বাস দ্যাটস অল। কেউ আটকাতে পারবে না। 80 থেকে নাম্বার বেড়ে যাবে তুমি যদি দিস স্টেপ ফলো করো, ঠিক আছে? এটুকুই রাখছি আপাতত। পরে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আসছি, দেখো তারপরে যেটা ছিল, যারা পাস করতে চায় অ্যাকচুয়ালি 30 to 60, তারা ABT এর যে সাজেশন আছে সেটা বের করো। তোমরা তো এগেন তোমরা পাস করতে চাইছো, এগেন তোমরা কিন্তু বেশি নাম্বার পেতে চাইছো না, তোমরা সাজেশন উল্টাও, লাস্ট মিনিট সাজেশন কিনো। তোমরা PYQ বলে একটা জিনিস হয়, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যদি সাজেশন টাজেশন না করছো কোনো অসুবিধা নাই, করতে হবে নি। 2015 থেকে
2025, 10 বছর, 10 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করে নাও। প্রতিটা সাবজেক্টের প্রতিদিন একটা করে কোয়েশ্চেন মুখস্থ করো বাস। ধরো প্রথম দিনে 1 ঘন্টা, এগেন 7 ঘন্টা তোমাকে পড়তেই হবে। এখানে কিছু করতে পারছি না আমি। এবার যে সাবজেক্টটা তোমার ধরো বেশি পড়তে হচ্ছে, 1 ঘন্টায় হচ্ছে না একটা কোয়েশ্চেন পেপার মুখস্থ করা, তুমি তখন কি করবে? তোমাকে তখন করতে হবে শেষকালে যে 2 ঘন্টা বোনাস আছে। কীভাবে বোনাস, আমি টাইমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগেন টাইমটা দেখো দেখিয়ে দিচ্ছি, যে প্রথমত 7টার থেকে 8টা অথবা 8টার থেকে 9টা যা করবে, আর 8টার থেকে 9টা 2 ঘন্টা। তারপরে দেখো 10টার থেকে 11টা, 11টার থেকে 12টা, 12টার থেকে 1টা, তোমাদের জন্য আবার 3 ঘন্টা আমি দিতে পারি। অথবা যদি অসুবিধা হয় 10টার থেকে 11:30, আরেকটা দিচ্ছি 11:30টার থেকে তোমাকে 1টা, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা স্লট দিলাম দুটো। যে সাবজেক্টগুলো তোমার হেভি লাগে সেগুলো তো পুরো পড়ে নাও। তারপরে বিকালে তোমার ফাঁকা, 6টার থেকে 9টা 1 ঘন্টা করে স্লট, আর একটা 9টার থেকে 11টা স্লট। তোমার কিন্তু টাইম বেড়ে গেছে আরও, দেখো এখানে 2 ঘন্টা, এখানে 3 ঘন্টা, 5 ঘন্টা, 6, 7, 8, 9, 10, তোমার কিন্তু 10 ঘন্টা আমি তোমাকে বের করে দিয়েছি। ঠিক আছে, তাহলে 10 ঘন্টার মধ্যে তোমাকে 7টা কোয়েশ্চেন পেপার করতে হবে, বাস আর কিছু নয়। 7টা কোয়েশ্চেন পেপার করো, 7টা সাবজেক্টের 7টা কোয়েশ্চেন পেপার করো তুমি সলভ, এবং সেগুলো সলভ করে দেওয়া থাকে। যে তোমার স্ক্যানার প্লাস বইটা আছে ওখানে সলভ করে দেওয়া থাকে, অথবা তোমার বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ার কিনতে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে তোমরা ওগুলো সলভ করো, তাহলেই তোমাদের কিন্তু 30-60% নাম্বার অটোমেটিক্যালি পেয়ে যাবে, জাস্ট এগুলো যদি সলভ করে যাও। বাট এই 30 দিন কিন্তু তোমরাকেও 7 থেকে 8 ঘন্টা পড়তে হবে। ঠিক আছে, এবার যারা দেখো ভৌত বিজ্ঞান এবং ম্যাথামেটিক্সের এবং লাইফ সায়েন্সেরগুলোর জন্য তোমরা কিন্তু আর ওয়ান শট ফলো করবে, 60-এর চেয়ে বেশি ওখান থেকে কমন পাবে, 60-এর চেয়ে বেশি কমন পাবে। ঠিক আছে, 60-এর চেয়ে বেশি কমন থাকবে। এবার দেখো তোমাদের জন্য একটু কন্টেন্টটা মনে হবে যে বেশি, স্যার কন্টেন্ট বেশি। আমি যখন পড়াবো ওয়ান শটগুলো, সেখানে অবশ্যই কয়েকটা কোয়েশ্চেন একদম খুব বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমি অবশ্যই জানিয়ে দেবো। তোমরা সেই কোয়েশ্চেনগুলো সবচেয়ে ভালো করে করবে এবং বাকিগুলো জাস্ট পড়ে রাখবে রিডিং, বুঝতে পারলে? সেগুলো কিন্তু একদম ভুলেও তোমরা ছেড়ে দাওনি, কারণ তোমাদের জন্য খুব কমই থাকবে যে এরকম, মানে বেশি কোয়েশ্চেন দেবো না। ঠিক আছে, একদম যেগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে থাকছে। ঠিক আছে, তারপরে দেখবে কী হচ্ছে। ঠিক আছে, তোমরা ক্লাস করলেই বুঝতে পারবে, একটা ক্লাস যদি করো তখনই বুঝতে পারবে। এগেন কিছু লাইভ ক্লাস থাকবে, কিছু থাকবে ভিডিও, মানে কিছু ভিডিও আপলোড করে দেবো। ঠিক আছে, কয়েকটা চ্যাপ্টার আছে সেগুলো তোমাদের লাইভ কি পড়ানো যাবে, লাইভ পরিবেশের জন্য ভাবনা, তো লাইভ পড়ানোর কিছু নেই, এটা কিছু বেশ থিওরি বেস কোয়েশ্চেন, তারা পিপিটি আকারে ওটা পড়াবো। এবং যেগুলো তোমাদের হচ্ছে দেখো ভিডিওটা খুব লেন্দি হয়ে গেছে, এবার আমি কিন্তু জাস্ট ভিডিওটা এখানেই স্টপ করছি। বাকি তোমাদের যে কোনো অসুবিধা হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই আরও ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।